সিউড়ি বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে কারও নাম ঘোষণা করা হল না। ঘাসফুল শিবিরে বিভিন্ন পদে রদবলের জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। শুক্রবার সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমেও বেশ কিছু উপজেলার বীরভূম ও বোলপুর কেন্দ্রের দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল কোর কমিটিতে স্থান পেয়েছেন। কোর কমিটির চেয়ারপারসন পদেও কোনো বদল হয়নি। আশিস বন্দ্যোপাধ্যায় ওই দায়িত্বে রইলেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতৃত্ব যা ঠিক মনে করেছেন তাই করেছেন। আমরা সবাই এক। তবে কোর কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধিতে সাংগঠনিক কাজে গতি বাড়বে। তাতে দলেরই ভালো হবে। তার আরও সংযোজন, খুব তাড়াতাড়ি কোর কমিটির বৈঠক ডাকা হবে। জেলা সভাপতির পদ নিয়ে অনুব্রত মণ্ডল তেমন কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, শুনেছি কোর কমিটির সদস্য বেড়েছে, তবে জেলা সভাপতির পদ নিয়ে কিছু বলতে পারব না, সেটা ওরা বলবেন। প্রসঙ্গত, জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ার পর জেলার রাস কোর কমিটির হাতে গিয়েছিল। তবে সভাপতি পদ থেকে অনুব্রতকে সরানো হয়নি। তার অনুপস্থিতিতে সংগঠনের কাজকর্ম সামলাতে 2022 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। জেল মুক্তির পর অনুব্রত মণ্ডলও ওই কোর কমিটিতে জায়গা পেয়েছিলেন। বর্তমান কোর কমিটিতেও তার নাম রয়েছে। অন্যদিকে জেল মুক্তির পর অনুব্রত মণ্ডল জেলা সভাপতি হিসেবেই কাজ করছিলেন। যদিও শুরু থেকে কোর কমিটির উপরই দলের শীর্ষ নেতৃত্ব আস্থা রেখেছিল। একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও তা স্পষ্ট হয়েছিল। কোর কমিটির উপরই নানা কাজের দায়িত্বভার দেওয়া হয়েছিল। এছাড়াও শেষ লোকসভা নির্বাচনেও কোর কমিটির হাত ধরেই সাফল্য এসেছিল। এবার 26-এর নির্বাচনের আগে দল চূড়ান্তভাবে সেই কোর কমিটির উপরই আস্থা রাখল শুধু নয়, সেই সঙ্গে কোর কমিটিকে আরও কিছুটা সম্প্রসারিত করা হল। বর্তমানে জেলা সভাপতির পদ শূন্য থাকায় আগামীতে জেলার সাংগঠনিক সমস্ত কাজ সামলাবে 9 সদস্যের কোর কমিটি দল এসেছে। সভাপতির পদে কারও নাম ঘোষণা করা না হলেও কোর কমিটির সদস্য সংখ্যা 7 থেকে বেড়ে হয়েছে 9।